বাংলাদেশ আফগানিস্তান হওয়ার পথে যাচ্ছে এবং ওখানে জামাত মোটামুটি দখল করে ফেলেছে। পাকিস্তান খুব শিগগিরই ভাঙবে। পাকিস্তানকে তো আমরা মোটামুটি একটা ব্যবস্থা করে আনা হয়েছে। পাকিস্তান খুব বেশি দিন একসঙ্গে থাকবে না। এই 4টে জেলা থেকে ওখানকার যত বাংলাভাষী মুসলিম আছে তাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে এই 4টা জেলা ইন্ডিয়াকে দখল করে নিতে হবে। কয়েকদিন পর রাজ্যে মাধ্যমিক পরীক্ষা এবং তার আগে একের পর এক আন্দোলনকারীরা তারা রাজ্যের কলকাতা শহরের বিভিন্ন অংশে তারা প্রতিবাদ করছেন, আন্দোলনে নামছেন। অপরদিকে দেখছি রাজ্যে এবছরও বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলন হলো এবং আগস্ট মাস থেকে 2024-এ বাংলাদেশে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল তা কিন্তু অব্যাহত রয়েছে। যতদিন এগোচ্ছে ততই বেশি নারীদের ওপর যে অত্যাচার, তাদের থেকে যে অধিকার কেড়ে নেওয়ার লড়াই, সেই লড়াই কিন্তু দিনের পর দিন আরও বেশি বেড়ে চলেছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সুদীপ্ত গুহ। দাদা, তোমার বাংলা আমি স্বাগত জানাচ্ছি। প্রথম যে প্রশ্নের দিকে যাচ্ছে, বাংলাদেশের যে পরিস্থিতি 2024-এর আগস্ট মাসের পর থেকে রীতিমতো বেড়েই চলেছে, কমার নাম হচ্ছে না। এবং দেখলাম যে বিগত 2 সপ্তাহের মধ্যে 2জন অভিনেত্রীকে গ্রেপ্তারও করা হলো। কি ভবিষ্যৎ, কোন ভবিষ্যতের দিকে এগোচ্ছে বাংলাদেশ? দেখুন, বাংলাদেশ আফগানিস্তান হওয়ার পথে যাচ্ছে এবং ওখানে জামাত মোটামুটি দখল করে ফেলেছে। আইএস যারা আছে তারা মোটামুটি একটা বড় ওখানে একটা লিভারেজ নিচ্ছে। একটাই রাস্তা, ট্রাম্প যেমন ভাগিয়ে দিচ্ছে সেরকম আমাদের দেশে যে 2 কোটি বাংলাদেশি আছে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে হবে। ওদের দেশে আগামী দিনে আমার ধারণা ওদের দেশে যে হিন্দুরা আছে তারা থাকতে পারবে না। ভারত সরকারকে আগামী দিনে লং টার্মে ভাগতে হবে। খুলনা, রংপুর, সিলেট এবং চিটাগাং, এই 4টে জেলাতে ঠিক যেভাবে গাজা থেকে উৎখাত করছে ট্রাম্প প্যালেস্টাইনের লোকজনকে, এই 4টে জেলা থেকে ওখানকার যত বাংলাভাষী মুসলিম আছে তাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে এই 4টা জেলা ইন্ডিয়াকে দখল করে নিতে হবে। দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। আপনি বলতে পারেন যে এটা শুনে খুব মানে শক্ত একটা প্রপোজাল মনে হচ্ছে, এছাড়া কোনো অপশান নেই। কারণ আজ থেকে 50 বছর আগে ওদের ওখানে হিন্দুদের পার্সেন্টেজ একটা বড় পার্সেন্টেজ ছিল, প্রায় 30-র কাছাকাছি। সেটা বোধহয় কমে আজকের দিনে যাই না 5%-এর কাছাকাছি চলে এসছে। তো এই লোকগুলোকে যে ওরা এই দেশে পাঠিয়ে দিয়েছে, তার সঙ্গে ওরা নিজেরাও কিছু লোক চলে এসছে। তো সেক্ষেত্রে এদের থাকার একটা ল্যান্ড দরকার। এবার এই ল্যান্ডটাকে আমাদের রিক্লেম করতে হবে এবং সেই জন্য এই 4টে জেলাকে ইমিডিয়েটলি মানে ভারত সরকারকে এই 4টে জেলা দখল করে ঠিক গাজাতে যেভাবে ট্রাম্প ভাগিয়ে দিয়েছে, ভারত সরকারকে সেরকম একটা নোটিশ দিয়ে এই 4টে জেলা থেকে ওদের উৎখাত করতে হবে এবং এই 4টে জেলায় ওই হিন্দুদের এনে বসাতে হবে। এছাড়া কোনো সলিউশন নেই। বাংলাদেশে যদি আইএসআই এবং জঙ্গি জামাতিরা যারা রয়েছে তাদের উৎপাত যদি দিনের পর দিন বেড়ে চলে, তার জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কোন দেশকে হতে হবে? দেখুন, ক্ষতি তো আমাদের হবে, ওদের একটা ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। কিন্তু আমরা ঠিক যেভাবে কাশ্মীরিদের হ্যান্ডেল করেছি, যেভাবে নকশালদের হ্যান্ডেল করেছি গত 10 বছর, সেরকম শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। দরকার হলে মানে একদম বিভৎস পিটান পেটাতে হবে। এটা তো আফগানিস্তান না যে খুঁজে পাওয়া যাবে না কাউকে, প্রত্যেককে খুঁজে পাওয়া যাবে এবং শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে এবং একদম ক্র্যাশ করে দিতে হবে। আমরা যেভাবে নকশালদের ক্র্যাশ করেছি ছত্তিশগড়ে বা অন্ধ্রপ্রদেশে, ঠিক যেভাবে আমরা কাশ্মীরে এদের ক্র্যাশ করেছি, বাংলাদেশে সেভাবে ঢুকে ক্র্যাশ করতে হবে। আর কোনো অপশান নেই। মানে শুনতে একটু, আমি জানি না, অনেকে বলবেন যে এটা কি সম্ভব। হ্যাঁ, সম্ভব। আমরা বহু জিনিস সম্ভব করেছি। আমরা 3 তালাক তুলে দিয়েছি, আমরা 370 ধারা তুলে দিয়েছি, আমরা রাম মন্দির বানিয়েছি। ফলে যে জিনিস আগে মানুষ বলতো অসম্ভব, আমরা সেগুলো সম্ভব করেছি। আগামী দিনে ইউনিফর্ম সিভিল কোড আমরা করব এবং এটা নিয়ে কারো কোনো সন্দেহই না থাকে। ওয়াকফ বিল আমরা আনছি। ঠিক সেরকম ওদের দেশে ঢুকে আমাদের এই ব্যবস্থা করতে হবে। পাকিস্তান খুব শিগগিরই ভাঙবে। পাকিস্তানকে তো আমরা মোটামুটি একটা ব্যবস্থা করে আনা হয়েছে। পাকিস্তান খুব বেশি দিন একসঙ্গে থাকবে না। দেন বাংলাদেশ। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।